পাকিস্তানকে মাত্র ২৭৪ রানে থামিয়ে দিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসের ব্যাটিংয়ে বাংলাদেশের বোলারদের বিপক্ষে কেবল ২৭৪ রান নিতে পেরেছে পাকিস্তান। এর মধ্য দিয়ে অল আউট হয়েছে বাবর আজম, মোহাম্মদ রেজওয়ানরা। আজও পাকিস্তানি ব্যাটারদের পরীক্ষা নিয়েছে বাংলাদেশের বোলাররা, যার শুরুটা করেছিলেন তাসকিন আহমেদ। ইনিংসের শুরুতেই তাসকিনের শিকারে পরিণত হয়েছেন আবদুল্লাহ শফিক। তাসকিনের দুর্দান্ত গতির ডেলিভারিটি সরাসরি পিচ করে গিয়ে হিট করেছে আবদুল্লাহ শফিকের স্টাম্পে, ভেঙে যায় তার স্টাম্প। তাসকিনের পর বাংলাদেশকে দ্বিতীয় সফলতা এনে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এ সময় মেহেদী হাসান মিরাজ ফিরিয়েছেন পাকিস্তানি টপ অর্ডার শান মাসুদকে। মিরাজের সুইং বল পড়তে ব্যর্থ হয়েছেন শান মাসুদ, আউট হয়ে যান তিনি। এরপর মিরাজ ফিরিয়েছেন সাইম আয়ুবকে। সাইম আয়ুব মিরাজের বলে সজোরে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হয়েছেন, বলে সুইং মিস করে লিটনের হাতে স্টাম্পিংয়ের মাধ্যমে। এরপর তাসকিন আহমেদের দ্বিতীয় সফলতা, সাউদ শাকিলকে আউট করেছেন তাসকিন আহমেদ। তাসকিনের পর দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটি পেয়েছেন সাকিব আল হাসান। সাকিব ফিরিয়েছেন বাবর আজমকে। সাকিবের দুর্দান্ত ডেলিভারি পড়তে ব্যর্থ হয়েছেন বাবর আজম। বল পিচ করে বাবর আজমের প্যাড স্পর্শ করলে জোরালো আবেদন করে বাংলাদেশের ফিল্ডাররা, তাতে অনফিল্ড আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেন। পরে রিভিউ নিলেও দেখা যায় বলটি ছিল পরিষ্কার এলবিডব্লিউ। এরপর নাহিদ রানার শিকারে পরিণত হয়েছেন মোহাম্মদ রেজওয়ান। নাহিদ রানার বাউন্সার বলে আউট হয়েছেন তিনি। পরে খুররাম শেজাদ ফিরেছেন সাকিবের দুর্দান্ত ক্যাচে। মেহেদী হাসান মিরাজের বলে অফ সাইডে মারতে গেলে সেখানে ক্যাচ তালুবন্দি করেন সাকিব আল হাসান। একেবারে শূন্যে ভেসে দারুণভাবে ক্যাচটি ধরেছেন সাকিব। এরপর মেহেদী হাসান মিরাজের শিকারে পরিণত হন মোহাম্মদ আলী, তার ক্যাচ লুফে নিয়েছেন সাদমান ইসলাম। পরে মিরাজ পেয়েছেন আরও একটি উইকেট, সেই ক্যাচটিও নিয়েছেন সাকিব। বাউন্ডারি থেকে দারুণ ভারসাম্য রক্ষা করে ক্যাচটি তালুবন্দি করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। ইনিংসের শেষ উইকেটটিও পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। এই ম্যাচে এই ইনিংসে 5 উইকেট পাওয়া মিরাজের সেই বল বুঝতে ব্যর্থ হয়েছে পাকিস্তানের শেষ ব্যাটসম্যান, তাতে স্টাম্পিং করেন লিটন দাস। মিরাজ পেয়ে যান নিজের 5ম উইকেট ও বাংলাদেশের 10ম উইকেট।